নামমাত্র তেলে আজ বানিয়েছি দারুণ স্বাস্থ্যকর এক টিফিন রেসিপি। বানানো খুবই সহজ, লাগবে শুধুমাত্র সুজি আর টক দই। আপনি কি ডায়েট করছেন? তাহলে রেসিপিটা আপনার জন্যই। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। যেই বাটি আমি মাপ করে সুজি দিয়েছি, ওই একই বাটি মাপে 1 বাটি জল দিয়ে দিলাম। আর নিয়েছি ছোট বাটির 1 বাটি ফেটানো টক দই। টক দই ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই তেমন লাগবে না। একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্ট তৈরি করা হয়ে গেছে। ওই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ওর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা গুঁড়ো করে দিলেই ভালো হয়। আমার কাছে গুঁড়ো চিনি ছিল না, আমি বড়দানা চিনি দিয়েছি। ছোট চামচের 1 চামচ সাদা তেল দিয়েছি, আর দিয়েছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। আমি লবণ দিইনি, যেহেতু টমেটো সস দিয়ে পরিবেশন করব, সেজন্য আমি লবণ ছাড়াই করেছি। আপনারা চাইলে একটু লবণ দিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে দিলাম। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা থালায় একটু তেল ব্রাশ করে নিয়েছি ওপর দিয়ে, তারপর ব্যাটার ঢেলে দিয়েছি। একটু টেস্টি করার জন্য ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু টেস্টি করার জন্য আমি উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ওদিকে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। ব্যাটার ঢালা থালা ওর ওপর বসিয়ে ঢাকা মুড়ে দিলাম। এইভাবে ঢাকা মুড়ে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে 15 মিনিট আমি অপেক্ষা করলাম। গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট অপেক্ষা করবার পর একটু ঠান্ডা হলে খুলে ছুরি দিয়ে ধারগুলো কেটে নিলাম। কি সুন্দর হয়েছে দেখুন। ছুরির সাহায্যে ধারগুলো কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। উল্টে নিলাম। উল্টে দিয়ে আমি এবার এটা পিস পিস করে কেটে নেব। আপনারা নিজের খুশি মতো এটা কাটতে পারেন। আমি ওই পিৎজা কাটার মতো করে কেটেছি, চেষ্টা করেছি। এইভাবেই কাটলে দেখতে অনেকটা ভালো লাগে। এইভাবেই টমেটো সস, বাদাম চাটনি বা ধনেপাতা চাটনি দিয়েও খাওয়া যায়। এভাবেই খেয়ে ফেলা যায়, খেতে ভালো লাগবে। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এইভাবেই খেয়ে নেওয়া যায়, কিন্তু এটা যাতে আরও একটু চটপটা হয়, ভালো লাগে, সেজন্য একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে ওটা একটু ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নেব।
প্রথমেরগুলো ভাজা হয়ে গেছে। একবারে সবগুলো ভাজা যায়নি, আর দ্বিতীয়বারে আবারও দিয়ে ওগুলো ওই অল্প একটু তেল ছড়িয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন টমেটো সসের সাথে পরিবেশন করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।